নমস্কার সবাইকে। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা খুব সুন্দর জায়গা। দেখুন আপনাদের ভালো লাগে কিনা। অনেক দিন থেকে আসবো করে কিন্তু আসা হচ্ছিল না, তো আজকে ঠিক করলাম যেতেই হবে। যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়লাম। সাথে মাকেও নিলাম, মাকে বললাম তুমিও চলো আমাদের সাথে, তাহলে তোমারও যাওয়া হবে। এই যে আমরা এসে গেছি, টিকিট কাটছি, 2 টাকা করে টিকিট নেয়। আমরা যখন ঢুকলাম তখন টিকিট নিচ্ছিল, তারপর দেখলাম যে টিকিট নেওয়া বন্ধ করে দিয়েছে, আর টিকিট নিচ্ছে না। এটা হচ্ছে প্রথম মন্দির। এই যে মন্দিরের ইতিহাস লেখা আছে, ভালো করে বড় বড় করে লেখা আছে। নিয়ে আর্য প্রণাম করছে, প্রণাম করে এগিয়ে চললো। এই যে এটা হচ্ছে প্রথম মন্দির। এরপর আস্তে আস্তে 108টা মন্দির। যেহেতু বিকেলের দিকে এসেছি তাই পুজো আর দেওয়া হলো না। জানেন তো, বর্ধমানে বাড়ি হওয়া সত্ত্বেও আমার মা আগে কখনো 108 মন্দিরে আসেনি। আমি বুনি আমরা এসেছি অনেকবার আগে, ঠাকুমা, কিন্তু মা কখনো আসেনি। মা এই প্রথমবার এলো। মাকে জোর করেই এক প্রকার নিয়ে আসা, আসতে চাইনি, জোর করেই নিয়ে আসা হয়েছে। নাতি নাতনির জন্য আরও বিশেষ করে এসেছে। আমি যদি বলতাম তাহলে হয়তো আসতো না। আর্য বলল দিদুন তুমি না গেলে যাব না, সেই জন্যই এসেছে। এই যে দেখুন কত সুন্দর সুন্দর স্ট্যাচু করা আছে, বেশ সুন্দর ঠাকুরের মূর্তি তৈরি করা আছে। দেখতে তো খুবই সুন্দর লাগছে, আর আজকের ওয়েদারটা দারুণ সুন্দর ছিল। এই যে উমারানি হেঁটে বেড়াচ্ছে, দাদাকে ডাকছে, দাদা আয় দাদা আয়। আর আর্য তো এখানে ওই যে দেখতে পাচ্ছেন দূরে ঘন্টা বাজাচ্ছে, প্রচুর প্রচুর ঘন্টা বাঁধা আছে ওখানে। ওর গেছে ওখানে গিয়ে ঘন্টাগুলো একের পর এক বাজিয়েই চলেছে। যতগুলো ঘন্টা ছিল প্রত্যেকটা ঘন্টা 5 থেকে 7 বার করে ও বাজিয়েছে। লাগাল পাচ্ছে না, তবুও উঠে উঠে বাজাচ্ছে। ওকে মানে যেন ঘন্টা ওকে বাজাতেই হবে। চলুন এবার বাড়ি ফেরার পালা। যদি ভালো লাগে এই ছোট্ট ব্লগটি, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো ছোট মিনি ব্লগে। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।